ক্লাস 12-এর ইংলিশ সিলেবাস নিয়ে আমরা এখানে রেগুলার আলোচনা করার চেষ্টা করব। We shall try to have a regular discussion about the syllabus of class 12. I'm talking about the syllabus of English. তো ক্লাস 12-এর যে ইংলিশ সিলেবাস সেখানে 4টি গল্প এবং 4টি কবিতা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে একটি ড্রামা। তো আউট অফ দিস 3 পোয়েমস, এই 4টি কবিতার মধ্যে মানে পোয়েট্রি থেকে অন্যতম একটি কবিতা হলো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এই যে শেক্সপিয়ারের সনেট, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এই সনেটটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমি পরবর্তীতে চেষ্টা করব তোমাদের সিলেবাসের যতগুলো প্রোজ, পোয়েট্রি বা প্লে রয়েছে সেগুলো নিয়ে রেগুলার আলোচনা করা এবং যাতে তোমাদের পড়তে বুঝতে বিষয়গুলো সুবিধা হয়। তো আজকে তাহলে আমরা শ্যাল আই কম্পেয়ার দি এটা দিয়ে শুরু করছি। composed by William Shakespeare. কথা হচ্ছে যে before starting this sonnet, let's know something about the poet or the sonneteer, that is William Shakespeare. এই কবিতাটি শুরু করার আগে আমরা অবশ্যই এই কবিতার যিনি রচয়িতা বা স্রষ্টা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যে উইলিয়াম শেক্সপিয়ার এই ব্যক্তিত্ব তোমাদের কাছে অচেনা অবশ্যই নয় বা নন, কারণ তোমরা অলরেডি ইন দ্য প্রিভিয়াস ক্লাস টেলস ফ্রম শেক্সপিয়ার পড়েছো এবং সেখানে তোমরা উইলিয়াম শেক্সপিয়ারকে একজন নাট্যকার হিসেবে পেয়েছো। তো সত্যি কথা, উইলিয়াম শেক্সপিয়ারের বোধহয় সবচেয়ে বড় পরিচয় হলো যে তিনি একজন অত্যন্ত সফল ড্রামাটিস্ট বা প্লে রাইট। So apart from being a playwright, apart from being a dramatist, এখানে we are finding him as a poet too. আমরা এখানে উইলিয়াম শেক্সপিয়ারকে একজন কবি হিসাবেও পাচ্ছি। তো এই কবিতাটা একটু স্পেশাল ইন ইটস স্ট্রাকচার, ফর্ম, তাই এই কবিতাটির একটি বিশেষ নাম রয়েছে এই ধরনের কবিতার। এই ধরনের কবিতা যেটা আমরা আজকে পড়তে চলেছি তার নাম হচ্ছে সনেট। সনেট হচ্ছে এক বিশেষ ধরনের কবিতা। আসলে সব সনেটই কবিতা, কিন্তু প্রত্যেকটা কবিতা সনেট না। তো প্রথমত আমরা শেক্সপিয়ার সম্পর্কে একটু জেনে নিই। তাহলে শেক্সপিয়ারকে আমরা মূলত একজন ড্রামাটিস্ট হিসাবে জানলেও তিনি খুব ভালো একজন কবি বা সনেটিয়ার। তো এখানে আমরা শেক্সপিয়ারকে একজন কবি বা সনেটিয়ার হিসেবেই পাচ্ছি। এবার শেক্সপিয়ার was born in 1564, তিনি 1564 সালে জন্মগ্রহণ করছেন and passed away in 1616, 1616 তিনি পরলোক গমন করছেন। তার এই লাইফ স্প্যানের মধ্যে তিনি তার লেখনী ক্ষমতার মাধ্যমে ইংরেজি সাহিত্যের জগতে একটি বিশেষ জায়গা দখল করে নিয়েছেন। বাংলা সাহিত্যের আলোচনা যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে আমরা করতে পারি না বা সেটা অসম্পূর্ণ থাকবে। In the same way, the discussion of English literature will remain incomplete unless we talk about William Shakespeare. তো ঠিক একইভাবে ইংরেজি সাহিত্যে আমরা যদি আলোচনার ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে আলোচনা না করি তাহলে সেই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। তো সনেটকে আমরা মূলত দুটি রূপে দেখেছি বা পেয়েছি। সেটা হলো একটা ইটালিয়ান সনেট আর একটা হলো ইংলিশ সনেট। তো ইটালিয়ান সনেট সেটা পেত্রার্কান সনেট নামেও পরিচিত, আর ইংলিশ সনেট আবার শেক্সপিয়ারিয়ান সনেট নামেও পরিচিত। যদিও ইংরেজিতে সনেট শেক্সপিয়ার ছাড়াও অন্যান্য সনেটিয়াররাও লিখেছিলেন। এবার আমাদের জানতে হবে যে উইলিয়াম শেক্সপিয়ার যে সনেট লিখেছেন, এই সনেট বলতে আসলে কী বোঝায়। তো সনেট বেসিক্যালি রেফার্স টু আ কাইন্ড অফ পোয়েম অর পোয়েট্রি, বাট it is special in its structure. It's special from the viewpoint of its rhyme scheme, stanzas, overall the structure I'm talking about. তো সনেট বলতে মূলত এক বিশেষ ধরনের কবিতাকে বোঝায়। সেটা বিশেষ কেন? তার বিশেষ স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যের জন্য, যেটা সনেটকে অন্যান্য কবিতা থেকে আলাদা করে। যেমন সনেট মোর আর লেস, কম বা বেশি সবসময়ই সেটা 14 লাইনের হবে। আ সনেট ইজ অলওয়েজ অফ 14 লাইন্স, ম্যাক্সিমাম 14 লাইন্স, মিনিমাম 14 লাইন্স। এবং সনেটের একটা নিজস্ব রাইম স্কিম থাকবে এবং সনেটের স্ট্যান্জাগুলো
বিভিন্নভাবে বিভক্ত হতে পারে। সেটা ইটালিয়ান হলে তার স্ট্রাকচারটা অন্যরকম হবে, ইংলিশ হলে তার স্ট্রাকচারটা অন্যরকম হবে। তো এটা যেহেতু একটা ইংলিশ সনেট তাই, এবং একই সঙ্গে শেক্সপিয়ারিয়ান সনেট, তাই এই সনেটের স্ট্রাকচারটা একটু অন্যরকম। শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্য হলো যে each and every Shakespearean sonnets are divided into 3 stanzas with 4 lines in each. প্রত্যেকটা সনেট শেক্সপিয়ারিয়ান সনেট 3টি স্ট্যান্জায় প্রথম দিকে বিভক্ত, এবং প্রত্যেকটি সেপারেট স্ট্যান্জায় 4টি করে লাইন থাকবে, এবং দেন it comes a concluding couplet with 2 lines in it, এবং শেষে তারপরে দুটো লাইনের একটা কনক্লুডিং স্ট্যান্জা আসবে। তো সেটাকে আমরা একটা কাপলেট ধরে নিতে পারি স্ট্যান্জা হিসেবে না ধরে, এবং সেখানে দুটো মাত্র লাইন থাকবে, এটাকে কনক্লুডিং কাপলেট বলা হয়েছে। এবারে কথা হচ্ছে সনেট নাম্বার 18 কি সম্পর্কে। তো উইলিয়াম শেক্সপিয়ার wrote in total 154 sonnets. উইলিয়াম শেক্সপিয়ার 154টি সনেট লিখেছেন। Out of those 154 sonnets, sonnet number 18 is very special and very important or significant for its theme. সেই 154টা সনেটের মধ্যে সনেট নাম্বার 18টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ তার বিশেষ থিমের জন্য। এবার কথা হচ্ছে এই সনেট নাম্বার 18 কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, ইটস সামথিং কন্ট্রোভার্সিয়াল বিকজ William Shakespeare himself has not explained or himself has not clarified this, that to whom he has dedicated this particular sonnet. এই সনেটটি তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন, সনেট এই বিষয়টি তিনি কিন্তু পরিষ্কার করেননি। He has not clarified it himself. তিনি নিজে এটি পরিষ্কার করেননি বিষয়টিকে। তো আমরা যেটুকু বুঝতে পেরেছি সনেটটি পড়ে বা সনেটটি আলোচনা করতে গিয়ে বিষয়বস্তু যেটা উঠে এসছে, যে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যে উইলিয়াম শেক্সপিয়ার আসলে এই সনেটটি তার he has dedicated this sonnet to a young friend of him. তিনি তার কোনো একজন ইয়াং ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বা ডেডিকেট করে এই সনেটটি লিখেছেন। and throughout this sonnet he has talked about, he has glorified about his friend's beauty, he has glorified his friend's beauty, এবং এই সনেটটির মধ্যে দিয়ে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে গ্লোরিফাই বা মহিমান্বিত করেছেন, এবং তিনি দেখিয়েছেন যে তার বন্ধুর সৌন্দর্য is something so special, এবং স্পেশাল কেন, অ্যান্ড সামথিং আনপ্যারালাল কেন, অ্যান্ড সামথিং আনকম্পেয়ারেবল, এবং আনকম্পেয়ারেবল কেন, সেগুলো আমরা সনেটটি যখন পড়ব তখন বুঝতে পারবো।